বীর চট্টলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ওনার প্রয়াণে এখানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা আয়োজন করেছেন, সর্বস্তরের প্রবাসী বাঙালিরা আয়োজন করেছেন একটি দুয়ার মাহফিল এবং স্মরণসভা। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, ডেপুটি সেক্টর কমান্ডার জনাব ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন, একজন জাতীয় নেতা, একজন প্রবীণ নেতা, একজন সাদা মনের মানুষ। উনি চট্টগ্রামের উন্নয়নের সাথে উনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি আজীবন কাজ করে গিয়েছেন, মানুষের জন্য লড়াই করে গিয়েছেন এবং বিশেষ করে চট্টগ্রামবাসী উনাকে সারা জীবন মনে রাখবে। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করবে, এটাই আমরা প্রার্থনা করি। আজকে বীর চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার জননেতা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ বীর মুক্তিযুদ্ধকালীন সময় তিনি যে বাংলাদেশের জন্য যে অবদান রেখেছিল, তার মৃত্যুতে আমরা যুক্তরাজ্য বসবাসরত বীর চট্টলাবাসী আমরা এখানে জাতীয় নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। মোশাররফ সাহেব একটা জাতীয় নেতা, চট্টগ্রামের শুধু নেতা উনি জাতীয় নেতা, প্রেসিডিয়ামের সদস্য, মুক্তিযুদ্ধে এবং দেশের উন্নয়নের উনি একটা অবিচ্ছেদ্য অংশ, লেজেন্ডারি লিডার। তো ওনার অবদান সারা বাংলাদেশে, চট্টগ্রামে হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। সেই কারণে ওনার অবদানের প্রতি আমরা শ্রদ্ধা রাখার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা আজকে সব গ্রেটার চট্টগ্রামের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নেতৃস্থানীয় সবাই আসে, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধুমাত্র চট্টগ্রামেরই লিডার ছিলেন তা না, তিনি ফাউন্ডিং ফাদারদেরও মধ্যে একজন। তিনি 1970 সালের নির্বাচনে বা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়ে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা হয়েছিল সেখানকার সদস্য ছিলেন এবং বাংলাদেশের 72 সালের সংবিধান প্রণয়নে অনেক বড় অবদান রেখেছেন। এবং আমরা যে সেকুলার বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, তিনি নিজেও যে যুদ্ধটা করেছেন, বাংলাদেশের মেহনতি জনতার যে অধিকার আদায়ের জন্য যে সংগ্রামটা করেছেন, পাকিস্তানি বিরোধী রাজাকারদের সাথে বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন, সেটারই সারা জীবন বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন এবং বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ভিশন প্রকল্প তৈরিতে তার অসামান্য অবদান আছে। আজকে আমরা তাকে হারিয়ে যে বাংলাদেশ যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা আজকে স্মৃতিচারণ করছি। আমরা আশা করব যে তারা যে পথটা আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশে বিনির্মাণে একই ধরনের ডেডিকেশন নিয়ে কাজ করবে। আমরা এখন মুশাররফ ভাই ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। খুবই দুর্দিন তখন 80 এবং 90 সালের মধ্যে আওয়ামী লীগের খুব দুর্দিনে মুশাররফ ভাই আমাদের ছাত্রলীগের জন্য যে সাহায্য সহযোগিতা করেছিলেন, তখন আমরা দুইটা দলের সাথে আমাদের সবসময় লেগে থাকতো। একটা হলো জামাত শিবির আর একটা ছিল বিএনপি। এইভাবে তারপর আসলো এরশাদ গভর্নমেন্ট। খুব নিদারুণ দুর্দিনের অবস্থার মধ্যে আমরা সংগঠনকে দাঁড়া করেছিলাম এবং ওনার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না।